RS टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम बिहार बोर्ड के বাংলা ছেলেদের খেলা পড়েছিলাম, এর আজকে কোশ্চেন অ্যান্সার আমরা করব। পরে কি বুঝলে কবি কখন গ্রামের ঘাটে বোট লাগাতেন, বোটে বসে কবি কি দেখতেন, কাদের জন্য রবীন্দ্রনাথের মনে সুখ ছিল না, ছেলেদের খেলাকে কারা বেয়াদবি মনে করত, এই চারটা কোশ্চেন আমরা দেখব। কবি কখন গ্রামের ঘাটে বোট লাগাতেন? কবি কখন গ্রামের ঘাটে বোট লাগাতেন? এর উত্তর হবে কবি বিকেল বেলায় গ্রামের ঘাটে বোট লাগাতেন। 2 নম্বর, বোটে বসে কবি কি দেখতেন? বোটে বসে কবি কি দেখতেন? এর উত্তর হবে বোটে বসে কবি ছেলেদের খেলা দেখতেন। 3 নম্বর, কাদের জন্য রবীন্দ্রনাথের মনে সুখ ছিল না? কাদের জন্য রবীন্দ্রনাথের মনে সুখ ছিল না? এর উত্তর হবে পদাতিক সৈন্যদের জ্বালায় রবীন্দ্রনাথের মনে সুখ ছিল না। 4 নম্বর, ছেলেদের খেলাকে কারা বেয়াদবি মনে করত? ছেলেদের খেলাকে কারা বেয়াদবি মনে করত? এর উত্তর হবে ছেলেদের খেলাকে পদাতিক সৈন্যরা বেয়াদবি মনে করতেন। এবার এখানকার চারটে কোশ্চেন হয়ে গেল। এবার এখানকার পরে কি বুঝলেন? 3টা কোশ্চেন। ডাঙার উপরে কি পড়েছিল? ছোট্ট মেয়েটি কোথায় গিয়ে বসলো? মেয়েটি খেলা ছেড়ে কোথায় চলে গেল? এখানকার 3টের কোশ্চেন। 1 নম্বর, ডাঙার উপর কি পড়েছিল? ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়ে ছিল। এবার 2 নম্বর কোশ্চেন, ছোট্ট মেয়েটি কোথায় গিয়ে বসলো? ছোট্ট মেয়েটি কোথায় গিয়ে বসলো? এর উত্তর হবে ছোট্ট মেয়েটি মাস্তুলটির উপরে গিয়ে বসলো। এবার 3 নম্বর, মেয়েটি খেলা ছেড়ে কোথায় চলে গেল? মেয়েটি খেলা ছেড়ে কোথায় চলে গেল? মেয়েটি খেলা ছেড়ে অবজ্ঞা ভরে ক্রীড়াক্ষেত্র ত্যাগ করে ঘরে চলে গেল। এবার এখানকার 2টা কোশ্চেন। ছেলেরা খেলা করতে জানে না, এ কথা কে মনে মনে ভাবছিল? 2 নম্বর কোশ্চেন, আয় না ভাই উঠ না ভাই, কে কাকে এ কথা বলেছিল? এর উত্তর হবে ছেলেরা খেলা করতে জানে না, এ কথা কে মনে মনে ভাবছিল? এর উত্তর হবে ছেলেরা খেলা করতে জানে না, এ কথা মেয়েটি মনে মনে ভাবছিল। এবার 2 নম্বর কোশ্চেন, আয় না ভাই উঠ না ভাই, কে কাকে এ কথা বলেছিল? এর উত্তর হবে জ্যেষ্ঠ ছেলেটি পড়ে যাওয়া ছেলেটিকে এই কথা বলেছিল। সঠিক উত্তর দাও। সঠিক উত্তর দাও। 4টি অপশান আছে, একটা উত্তর দিতে হবে। এখানে বিকেল বেলায় লেখক কোথায় বোট লাগাতেন? বিকেল বেলায় লেখক কোথায় বোট লাগাতেন? এর উত্তর হবে ঘাটের উপর। পদাতিক সৈন্যদের জ্বালায় কার মনে সুখ ছিল না? পদাতিক সৈন্যদের জ্বালায় কার মনে সুখ ছিল না? এর উত্তর হবে লেখকের। কারা সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছিল? কারা সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছিল? এর উত্তর হবে মেয়েরা। মাস্তুলের উপরে বসে কে নিশ্চিন্ত মানে বিশ্রাম করছিল? এর উত্তর হবে ছোট্ট মেয়েটি। ছেলেদের খেলা কার পক্ষে অসহ্য বোধ হয়েছিল? ছেলেদের খেলা কার পক্ষে অসহ্য বোধ হয়েছিল? এর উত্তর হবে মেয়েটির। এবার অতি সংক্ষেপে কোশ্চেন। অতি সংক্ষেপে কোশ্চেন।
অতি সংক্ষেপে 6 থেকে 10 নম্বর পর্যন্ত, 6 থেকে 10 নম্বর পর্যন্ত। তাহলে 6 নম্বর কোশ্চেন, মাঝিরা নিজেদের মধ্যে মন খুলে হাসি গল্প করলে সৈন্যরা কি মনে করত? মাঝিরা নিজেদের মধ্যে মন খুলে হাসি গল্প করলে সৈন্যরা কি মনে করত? এর উত্তর হবে, মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে সেটা তারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করত। 7 নম্বর, সৈন্যরা ছেলেদের তাড়া করতে উদ্যত হলে লেখক কি করেছিলেন? সৈন্যরা ছেলেদের তাড়া করতে উদ্যত হলে লেখক কি করেছিলেন? এর উত্তর হবে, সৈন্যরা ছেলেদের তাড়া করতে উদ্যত হলে লেখক নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিয়ে সৈন্যদেরকে নিবারণ করেছিলেন। এবার 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, সাব্বাস জওয়ান হেইয়া মারো ঠেলা হেইয়া এ কথা বলে ছেলেরা কি করছিলেন? সাব্বাস জওয়ান হেইয়া মারো ঠেলা হেইয়া এ কথা বলে লেখক কি করছিলেন? এর উত্তর হবে, সাব্বাস জওয়ান হেইয়া মারো ঠেলা হেইয়া এ কথা বলে ছেলেরা ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুলকে কলরব সহকারে ঠেলে গড়িয়ে একটা আমোদজনক খেলার সৃষ্টি করেছিল। 9 নম্বর কোশ্চেন, ছেলেদের সঙ্গে খেলিও সে খেলায় কাদের মনের যোগ ছিল না? ছেলেদের সঙ্গে খেলিও সে খেলায় কাদের মনে যোগ ছিল না? এর উত্তর হবে, ছেলেদের সঙ্গে খেলিও সে খেলায় 2-1টি মেয়ের মনের যোগ ছিল না। এবার 10 নম্বর কোশ্চেন, কারা মনাল মুখে মেয়েটির অটল গম্ভীর্য নিরীক্ষণ করতে লাগলো? কারা মনাল মুখে মেয়েটির অটল গম্ভীর্য নিরীক্ষণ করতে লাগলো? এর উত্তর হবে, 2-1জন ছেলে মনাল মুখে মেয়েটির অটল গম্ভীর্য নিরীক্ষণ করতে লাগলো।